আমরা বাঙালি, আমাদের রয়েছে সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি আর জ্ঞান চর্চার এক গৌরবময় ঐতিহ্য। কিন্তু যখন সাফল্যের কথা আসে, কেন যেন একটা বড় সংখ্যক বাঙালিকে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় দেখতে পাই না। কেন যেন মনে হয় সাফল্যের দৌড়ে আমরা কিছুটা পিছিয়ে পড়ছি। আজ আমরা এই কঠিন প্রশ্নটির গভীরে যাব। আমাদের শিক্ষা ব্যবস্থা কি সত্যি আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে, নাকি এটা কেবলই মুখস্থ নির্ভর একটি প্রতিযোগিতা যেখানে সৃজনশীলতা আর উদ্ভাবনী চিন্তার কোনো স্থানই নেই? ছোটবেলা থেকে আমরা জিপিএ 5-এর পেছনে ছুটি, কিন্তু সেই নম্বরগুলো কি জীবনের বাস্তব চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করে? অনেক সময় দেখা যায় ভালো ফল করেও শিক্ষার্থীরা সঠিক দিশা খুঁজে পাচ্ছে না। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত রাজনীতির প্রভাব আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে। এই রাজনীতি কি আমাদের তরুণদের মেধা আর শক্তিকে গঠনমূলক কাজে লাগাতে দিচ্ছে না, নাকি কেবলই বিভেদ আর অস্থিরতা তৈরি করছে? যখন একজন মেধাবী শিক্ষার্থী পড়ালেখা বাদ দিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে, তখন আমরা কি এক বিশাল সম্ভাবনাকে হারাচ্ছি? আমাদের সমাজে একটা অদ্ভুত প্রবণতা দেখা যায়, ঝুঁকি নিতে অনীহা। ব্যবসা বা নতুন কিছু শুরু করার চেয়ে আমরা সরকারি চাকরি বা নিরাপদ পেশাকে বেশি গুরুত্ব দিই। আর এর সাথে যুক্ত হচ্ছে শর্টকাটে সফল হওয়ার আকাঙ্ক্ষা। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে গিয়ে অনেকে ভুল পথে পা বাড়ায়, আর শেষ পর্যন্ত হতাশাই তাদের সঙ্গী হয়। যখন আমাদের সেরা মেধাবীরা উন্নত জীবনের আশায় দেশ ছেড়ে চলে যায়, তখন আমরা কি কেবল মানুষ হারাচ্ছি, নাকি হারাচ্ছি উদ্ভাবনী শক্তি, নেতৃত্ব আর ভবিষ্যতের সম্ভাবনা? কেন তারা ফিরে আসতে চায় না? এই প্রশ্নটা আমাদের ভাবতে শেখায়। আমরা কি তাদের জন্য যথেষ্ট সুযোগ তৈরি করতে পারছি? তবে শুধু সমাজ বা ব্যবস্থার উপর দোষ চাপিয়ে লাভ নেই। আমাদের ব্যক্তিগত কিছু অভ্যাসও সাফল্যের পথে বড় বাধা। যেমন আত্মতুষ্টি, আমরা সহজে অল্পতেই সন্তুষ্ট হয়ে যাই। অধ্যবসায়ের অভাব, একটু কঠিন হলেই হাল ছেড়ে দিই। কর্মবিমুখতা, কঠোর পরিশ্রমের বদলে আরামপ্রিয়তা বেছে নেই। এছাড়াও আরও দুটি বিষয় আমাদের অজান্তে পিছিয়ে দিচ্ছে: নেতিবাচকতার চক্র। আমরা একে অপরের সমালোচনায় যতটা সময় ব্যয় করি, নিজেদের উন্নয়নে ততটাও করি না। ও পারবে না, এটা সম্ভব না, এই ধরনের নেতিবাচক চিন্তা আমাদের চারপাশকে আচ্ছন্ন করে রাখে। আর দ্বিতীয়টি হলো তুলনার ফাঁদ। আমরা সবসময় অন্যের সাথে নিজেদের তুলনা করি, যা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং নিজেদের স্বকীয়তা বিকাশে বাধা দেয়। মনে রাখবেন, আপনার যাত্রা আপনারই, অন্যের সাথে তুলনা করে নিজেকে ছোট করবেন না। তাহলে কি আমরা কেবল সমস্যা নিয়ে কথা বলবো? না, পরিবর্তনের বীজ আমাদের হাতেই। আমাদের প্রয়োজন একটি ইতিবাচক মানসিকতা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং ঝুঁকি নেওয়ার সাহস। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে, যেখানে সৃজনশীলতা আর বাস্তবমুখী জ্ঞানকে গুরুত্ব দেওয়া হবে। তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করতে হবে, যাতে তারা দেশেই নিজেদের মেধা কাজে লাগাতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের নিজেদের ভেতরের নেতিবাচকতা দূর করে ইতিবাচকতার চর্চা করতে হবে। বাঙালি হিসেবে আমাদের অপার সম্ভাবনা রয়েছে। আসুন আমরা সমালোচনা না করে গঠনমূলক কাজ করি, অন্যের সাথে তুলনা না করে নিজেদের সেরাটা দেই, ঝুঁকি নিতে ভয় না পেয়ে নতুন কিছু শুরু করি। মনে রাখবেন, আপনার সাফল্য কেবল আপনার একার নয়, এটি আমাদের সকলের, আমাদের দেশের সাফল্য। চলুন আমরাই সেই পরিবর্তন হই যা আমরা দেখতে চাই।